এত দামি দামি শশা, বেগুন, মূলা, গাজর সিপাই সাপাই পড়ে থাকে কি লিখে অহন দিয়ার লগে আবার কাবারও লাগাইছে। ম্যাডাম তো কত কইছি ঠান্ডা খাইবেন, ফ্রেশ পানি, মাম পানি খাইবেন, বোতল গুলা এক জায়গায় রাখবেন। বাঙালি এলাকাতে পেছন যাইবো না, খালি এনে সেনে হালাই যায়। হ্যাঁ, বিসবিরে বোতল ফালাইছে। সব আচ্ছা লিগেই তো এত দামি দামি শশা, বেগুন, মূলা, গাজর সিপাই সাপাই পড়ে থাকে কি লিখে অহন দিয়ার লগে আবার কাবারও লাগাইছে। আঠা আঠা গন্ধ দেখি। তিতে তিতে নাকি কে তাইলে কি ওই কাম হয়েছে দেখি একটু। না 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 না, দেখতে হইব, বিষয়টা বুঝতে হইব। হ্যাঁ তাই তো কই, সাহেব এত বছর হলে বিদেশে থাকে, ম্যাডাম একলা একলা রাত কাটাই কেন? তার মানে এইটা দিয়া কাম চালায়। হ্যাঁ, আহ কি সৌভাগ্য তুই, তোরে কত জায়গায় নিয়ে যায় আর আমারে কাজের মধ্যে রাখে। সিসি করিস না, আরে বল আরে সিসি করিস না। শোন, এইটা দিয়া ম্যাডাম কাজ চালা, বুঝছস? তাই তো কই যে সাহেব এত বছর বিদেশ থাকে, ম্যাডাম থাকে কেমনি? ম্যাডাম তো দেখি এখন শশা, গাজর, মূলা, বেগুন এইসব দিয়ে কাজ করে। আজকে এটা দিয়ে কাজ করছে, আমি নিচে বোতল করে গেছি, চাপাইছি সব কিছু ফপাস করে আমার করে তাকায় দিই, ম্যাডাম খালি করে গেল। তো আমি বলছি যে ম্যাডাম এটা দিয়ে কাজ করে। আচ্ছা এটার কথা বাদ দিলাম। এই শেষ মাসে ম্যাডাম এটা দিয়ে কাজ চালায়। আচ্ছা তুই ম্যাডামের কথা বলে সিসি করতেছস, তোর কথাটা একবার ভাবছস এই বাড়িতে তুইও কাজ কর, আমিও কাজ করি। আমি এই যে তোর কাছে যাইতে চাই, তুই একটু পাত্তা দেস। ওইটা কেমন করিস? এই যে এরকমটা বুঝতেছে ম্যাডামে, ম্যাডামের সাহেব হন বিদেশ, ম্যাডাম দেখ যৌবন তারা সহ্য করতে না পাইরা এইসব শশা মশা দেখা। ওই হারামজাদা, ম্যাডামে তো বিয়া করছে, আমি কি বিয়া করছি? বিয়া বস নাই, বিয়া ববি, বিয়া করুম আমি তোরে। আগে বিয়া করে আনে তারপর কইস। আরে বিয়া তো আজ বাদে কাল করুন যাই বল। ওহন সময়টা ওই যে কথা আছে না, দাঁত থাকে, দাঁতের মর্ম বুঝে না। এখন সময়, এখন যৌবন কাল, এখন তুই একটু কাছে। আরে তোর আমি কই নাই, আগে তুই বিয়া করবি তারপর তোর কথা মাইনা নিব, আর মানবো না। বুঝছি, ওই বিয়ার অপেক্ষা থাকতে থাকতে বুঝছস, তখন কবে জানি তুই ওই সব শশা বেগুন মূলা দিয়ে কাজ শুরু করস। আচ্ছা আমার মজা কি শশা বেগুন মূলা দিতে পারবো ক? হ্যাঁ কি আমি জানি, আমি কি দিয়ে কাজ করি? দেখ কি সুন্দর করে খাবার কইরা ম্যাডাম। এ ফালা, গন্ধ পায়, ফালা দিকে খাচ্ছ। এটা আমার টয় আনছিস কে? তোর দেয়া বললে গানছি, ম্যাডামের দরজার সামনে গেছিলাম, ম্যাডাম দরজা বন্ধ করছে, এর লেগে তোর কাছে বন্ধ করে আসলেই তো। এটা কি বা গন্ধ একটু দেখতো। আচ্ছা হন, এইটা বাদে দিলাম, এটা ফালাই দিই। এই তুই ম্যাডামের মতো কষ্ট ভোগ করবি কিন্তু আমি থাকতে, আমি আছি তোর কাছে, তুই আই আমার কাছে। এই তোর হাত আমি গন্ধ পাই, তোর লগেও গন্ধ পাই। যা এটাই সুযোগ, ম্যাডাম এখন দরজা মারছে, এই ফাঁকে তুই আর আমি একটু আনে মজা করে আনে। তোর ধারে সাহস বেড়ে গেছে। সাহসের তুই আর তুই বোঝস না, তুই আর আমি। ম্যাডামে ডাক দিব? তুই বোঝস না কে, খালি কাজ করলি তুলব না, তুই এবারে বাসা বাড়ির কাজ করবি, আমি সব কিছু করি, দুইজনে মিলে একটা কাজ আছে না,
এই কাজটা তো করতে হবে, তাই না? ম্যাডাম সুখ পাইতেছে না বইলা কি তুইও সুখ পাবি না? ম্যাডামের সাহেব নাই, আমি তো তোর আছি, তাই না? তোরা আমি কইছি বিয়া করে তারপর আমার সাথে ই করতে, তুই না কি পাগল হয়ে গেছিস? বিয়া কইরা যেটা করুন, বিয়ের আগে তো ওইটাই। আচ্ছা তফাৎ আছে নাকি বড়? তো তোর বিয়া করতে সমস্যা কি? আস্তে কও, ম্যাডাম শুনবো তো। আরে ম্যাডাম ডাকি। লোককে শোনা, আজকে একটু মজা করি, পরে ধরে বিয়া করে বাকি মজা করবো, বুঝছ না? মন থাকতো। খালি মন থাকবো না, সারা জীবন মনে থাকবে। আমার বিছানায় শশা কন্ডম, তাও আবার শশার ভিতরে কন্ডম ভরে, এটা কে রাখলো? বাসায় তো কেউ না, আমি আর কাজের ছেলে কাজের মেয়ে। না, এখন বাজারে যাব, আগে আজকে সিসি ক্যামেরা নিয়ে আসবো, আর আমার সাথে কে করতেছে এগুলাই ধরবো। কি রুমের ভিতর এরকম আওয়াজ আসতেছে, বিষয়টা কেমন জানি লাগতেছে। সোজা এসে আমি কি দেখতেছি? হ্যাঁ, ছি 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 ছি, তোরা দুইজন মিলে ম্যাডাম আপনার মারলেন কি লিখা? কি জন্য মারলাম বুঝতে পারলি না? তোরা এগুলো কি করতেছিস? আমার বাড়িতে থেকে তাও আমার ঘরটা নোংরা করতেছিস। এই তো লজ্জা করে না? একটা কাজের ছেলের সাথে তুই এসব করতেছিস? ম্যাডাম আমি তো না করছিলাম, আমার জোরে উপরে করছে। আপনাকে তো বেশি বেশি কইতাছেন, নোংরা খারাপি নষ্টামি এইসব কি কইতাছেন? খালি কি আমি খারাপি করছি? আমরা নোংরামি করছি? আমরা কাছে বড় খারাপ নি, আপনি বড় খারাপ। কি আমার মুখের উপর কথা? আমি খারাপ? এই আমি কি করছি? আপনি 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 এইটা কি? এইটা কি? হ্যাঁ, ও আমি কাজের পোলা বইলা, ও কাজের মাইয়া বইলা আমরা যা তা খুশি কইবেন, গায়ে হাত তুলবেন, আমরা একটু মজা করছি, এটা খারাপ হয়ে গেছে গা। আপনি যে এইটা দিয়ে খারাপই করেন, এটা একটা দানা জিনিস, এটা খাবার, শশা, বেগুন, গাজর, মূলা এসব আমরা খাই। আর সাহেব বিদেশ থেকে আপনি আপনার দেহের জ্বালা মিটান, সাহেবের কাজটা এইসব দিয়ে করেন। আপনি এটা কি লাগাইছেন? হ্যাঁ, এটা কি লাগাইছেন? বেজা বেজা দেখছেন, এখনো গন্ধ লাগে রয়েছে, আর আপনি আমার খারাপ হইতেছেন। আপনি সবচেয়ে বড় খারাপ, বুঝছেন? চুপ, আর একটা কথা বলবি না। কাজের লোক কাজের লোকের মতো থাকবে। আর এইটা আমার ঘরে গেল কি করে? হ্যাঁ, এখন তো আপনি এটাই কইবেন, আপনি শশা মুড়া দিয়ে কাজ চালাইতে পারেন, আর আমি আমার রিয়েল জিনিসটা ওরে দিছি, ওর লগে আমার একটা মজা হইছে। তা আপনি এটা আপনার সমস্যা কি? ম্যাডাম এটা নাকি বললেন আপনারা ফালাইতে দেখছে নিচে, পরে এটার জন্য ও আইছে আমার কাছে, আমি রাজি এটা দেখে ও জোরে আমার উপরে করছে। কিন্তু এই জিনিসটা আমার ঘরে কেন? আমি তো এটাতে কিছু করিনি। কি কর? আপনি কিছু করেন নাই? ওই তাহলে তুই জানো সেটা কই থেকে আইছে? ম্যাডাম আসলে কি আমি তো মনে করছিলাম এটা দিয়ে আপনার কাজ করে মানে সুপার নিচে থুইছেন, আমি তো বুঝতে যাই সুপার নিচ থেকে পাইলাম, তাই আমি আপনার ঘরে নিয়ে রাখছি। তুই রাখছস? না না ম্যাডাম, তোমা সাকলে আপনি কি করেন ম্যাডাম? আমি তো আর এইটা লেগে আপনার বলবো আমি আর ম্যাডাম। এই সত্যি করে বল, এটা কই পাইছিস? ম্যাডাম আমি তো সত্যি জানি না, বিশ্বাস করেন আমি তো মনে করছি বাইক বিদেশ সাইড থেকে আপনি মনে হয় এই কাম করছেন। না না, আমি এটাতে কিছু করি নাই। আর এটা আমার রুমে কি গেল আমি জানি না। রুমে ঢুকার ম্যাডাম আপনার রুমে তো আমি রাখছি, এটা আমি ড্রয়িং রুমে পাইছি, মানে ওই যে যেভাবে খান না আমি হেনা পাইছি। আমার পাশে কি আছিল? সত্যি ম্যাডাম আমি তো জানি না। ম্যাডাম আমার মনে পড়ছে, কালকে তো আপনার খালাতো বোন আসছিল, তানিয়া তানিয়া ম্যাডাম আসছিল। তানিয়া শশা দিয়ে কাজ করে? হইতে পারে ম্যাডাম, যেহেতু আপনি ওইটা সম্বন্ধে জানেন না, ও জানে না, আমিও জানি না। আর ওই রুমে তো আপনার খালাতো বোনই ছিল, ঘন্টা তিনেক ছিল। তারপরে তার রাইখে আমি চা আনতে গেছিলাম না, তাইলে হেই রাখতে পারে। আসলে আপনারও দোষ নাই। আর তোরও দোষ আছে, তুই তো এটা লিখে ম্যাডাম দায় করছিস, আর তুই এরা আমার সাথে। আরে বাবা, এটাই তো কইতাছি যে এটা ম্যাডামকে ভুল বলছি, ম্যাডামেরও দোষ নাই, তোমারও দোষ নাই, আমারও দোষ নাই। আসলে ঠিক আছে, এইটা না বেশি বাড়াবাড়ি করার দরকার নাই। আমি বাজারে যাচ্ছি সিসি ক্যামেরা আনতে। এখন থেকে সব জায়গায় সিসি লাগিয়ে রাখবো, যে যা করবে ওইখানে ধরা পড়বে। যা, যার যার কাছে যা। করিস না আমার সাথে। না, না, করবো। আরে যে তোকে বলছি, এরপরের জন্য এরকম আর কিছু আমি না দেখি। না না ম্যাডাম দেখবেন না, ভালো হয়েছে সিসি ক্যামেরা লাগাবো।